আমরা কোথায় যাব? আমাদের আশ্রয় বলতে কোনো কিছু নেই। এখন বিল্ডিং এর নিচে পড়েই মরতে হবে, আর কি করব? রাজধানী ঢাকায় ভূমিকম্প হলে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন? কোথায় আছে নিরাপদ স্থান? ভূমিকম্পের সময় এই প্রশ্নটি হয়তো সবার মাথায় ঘুরপাক খেয়েছে। ঢাকা শহরের এত এত ভবনের মাঝে, এত এত গলির মাঝে একটু কি ফাঁকা মাঠ আছে? তাহলে ভূমিকম্পের সময় মানুষ আশ্রয় নেবে কোথায়? আতঙ্কিত না হয়ে মাথা স্থির রেখে আমাদের তৎপর হওয়া লাগবে যে ভূমিকম্প দুর্যোগের সময় আমরা কি করব, তার জন্য প্রস্তুতি এবং প্রশিক্ষণ নিতে হবে, সাবধান এবং সচেতন থাকতে হবে। কোনো পিলারের এবং বিমের সংযোগস্থলে অথবা শক্ত যদি টেবিল থাকে এইখানে, আমি এই টেবিলের নিচে ঢুকে টেবিলের পায়াটা ধরে আমি বসে থাকি 30-40 সেকেন্ড, বেশি নিতে। সব ভূমিকম্পে যে পড়বে আমি তো জানি না, এবং গত বিল্ডিং কিন্তু বিল্ডিং পড়েনি। স্থাপত্য আপনি যে স্থাপত্যগুলো করবেন আজকে থেকে, সেগুলো অবশ্যই আমরা চেষ্টা করব ভূমিকম্প সহনীয় করা। ২১ নভেম্বরের ভূমিকম্প বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে বলে সতর্ক করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। তাদের মতে ভূগর্ভে চাপ ক্রমেই বাড়ছে এবং শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে। আমরা ভূমিকম্প রিস্ক জোনে আছি, এটা একেবারেই সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আমরা যে কন্ডিশন বাংলাদেশের উপরে রয়েছে ইউরেশিয়ান প্লেট, বাংলাদেশের অবস্থান হয়েছে ইন্ডিয়ান প্লেটে, এর পূর্ব পাশে রয়েছে মাইক্রো প্লেট, এবং ওখানে বাংলাদেশের ওই সিলেট এলাকার উপরের দিকে হয়েছে ডাউকি ফল্ট, এগুলো বড় বড় ফল্ট, আসাম ফল্ট, বাংলাদেশের ভিতরেও ফল্ট আছে, মধুপুর ফল্ট, বগুড়া ফল্ট। আসলে সব কিছু বিবেচনা, ইভেন ওই সেগাইন ফল্ট রয়েছে মিয়ানমারে, ওই ফল্টটাতেও তো এই বছরই একটা বড় ভূমিকম্প হয়েছে। তো সব কিছু বিবেচনায় আমরা সবসময় ঝুঁকিতে আছি। এদিকে ঢাকা শহরের অধিকাংশ ভবন বিল্ডিং কোড বা ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হয়নি। এটি নগরীর বাসিন্দাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে শত শত বহুতল ভবন ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। রাজুক ঘটনা পরবর্তী সময়ে অভিযানগুলো আরম্ভ করলো। তারা তাদের অনুমোদিত বিল্ডিংয়ের যেভাবে তদারকির কথা তারা করে নাই। আমার ধারণা রাজুক কর্তৃপক্ষের উচিত, চেয়ারম্যানের, তাদের অদক্ষ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে দক্ষ জনবল নিয়োগ করা। ভূমিকম্পর নামে যারা রাজুকের অভিযান এখানে চালাই গেল গত 2 দিন আগে, আসলে এটা ভূমিকম্পের নামে এটা তামাশা করছে রাজুকের তারা। সর্বশেষ দেশজুড়ে অনুভূত ভূমিকম্পের পর নগরীর ভবনগুলোর নিরাপত্তা ঝুঁকি আবারও সামনে এসেছে। এ নিয়ে চিন্তিত নগরবাসী। সূত্র বলছে রাজধানীতে 21.5 লক্ষ বহুতল ভবন রয়েছে। ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ একত্রে করতে হবে ফায়ার সার্ভিসকে, কেননা ভবনে থাকা গ্যাসের লাইন ফেটে আগুন ছড়িয়ে পড়তে পারে। রাজধানীতে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে মাত্র 18টি। আর ভবন ধসে সড়ক বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের চলাচলের সক্ষমতা বাধাগ্রস্ত হবে। এমন অবস্থায় দেশবাসী মহা এক বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আমাদের যে জনবল, এই জনবল এবং ইকুইপমেন্ট দিয়ে আমরা প্রস্তুত রয়েছি, তবে এই ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা চলমান আছে। এর বাইরে সারা দেশে আমরা 62,000 ভলান্টিয়ার তৈরির টার্গেট নিয়ে আমরা এই পর্যন্ত 55,000 জনকে প্রশিক্ষণ দিয়েছি, যদিও তাদের মধ্যে অনেকেই হয়তো ঝরে পড়েছে। এজন্য আমরা রিফ্রেশ বা সতেজকরণ প্রশিক্ষণ পরিচালনা করছি। এছাড়া আমাদের ভয় আছে যে অনেক স্টেশন ভবন পুরনো আছে, যদি কোনো কারণে একটা স্টেশন ভবন কলাপস হয়, এই জন্য আমরা গাড়ি পাম্প সাম্প্রতিক সময়ে গ্যারেজ থেকে বাইরে রাখছি। এর বাইরে আমরা ঢাকায় পূর্বাচলে 60 জনের একটা টিম এবং সমস্ত বিভাগগুলোতে বিভাগীয় হেডকোয়ার্টারে 20 জন করে একটা টিম এক্সট্রা মজুদ রেখেছি, যেন কোনো একটা স্টেশন কলাপস করলে তার আশপাশের লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্য তারা হেল্প করতে পারে। উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। প্রশ্ন উঠছে, সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় এসব প্রতিষ্ঠানের প্রস্তুতি ও সক্ষমতা কি যথেষ্ট? বড় ধরনের ভূমিকম্প যদি কোনো উন্নয়নশীল দেশে হয়, বাংলাদেশ যেমন, আরও যে এইরকম সমস্যা হয় পাকিস্তান, ইন্ডিয়া, কারই সক্ষমতা, ইভেন তুরস্কের মতো দেশে কিন্তু সে সামাল দিতে পারে না, তারও কিন্তু বিদেশি সহযোগিতা আছে, এবং 55,000 থেকে 60,000 লোক এই ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশ কেন, ইভেন
ইউএসেরও কিন্তু দেখা যাবে, যদি হলে দেখা যাবে কতটুকু সক্ষমতা আছে। প্যারামিটার ধরে এই বিল্ডিং ডিজাইন করে ওইভাবে মনিটর করে এই বিল্ডিংটা করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা আর্থকুয়েক ডিজাইন অনেকেই বুঝি না, টার্মিনোলজিগুলো অনেকেই বুঝি না। আমরা বলি আর্থকুয়েক ডিজাইন করেছি, এবং অনেক ডেভেলপার বলে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক রেজিস্ট্যান্স, মুখেই বলি, কিন্তু এখানে যে ডিজাইনে এটা যে কার্যকর হয়েছে এটা তো আমরা কেউ চেক করি না, এবং এই বিল্ডিংটা যে ওই ডিজাইন অনুযায়ী করা হয়েছে এটাও তো আমরা চেক করি না ঠিক না। এই জন্য বলা হয়েছে এখন থেকে বিল্ডিং কোডকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নকশা না মেনে ভবন করা, গুণগত মান সম্পূর্ণ নির্মাণ উপকরণ সামগ্রী ব্যবহার না করায় বেশি ঝুঁকি তৈরি হয়েছে। ভূমিকম্প হলে উদ্ধার তৎপরতা চালানো ও পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ প্রস্তুতি ও সুযোগ সুবিধাও নেই তেমন। এজন্য আগাম প্রস্তুতি নিতে হবে। এইচ এ মিতু, গ্রিন টিভি, ঢাকা।